বলতে চাই যে কোরআনুল কারীম শুনলে লাভ আছে না নাই? কথা বলেন, লাভ আছে না নাই? বুঝে বলবেন, লাভ আছে না নাই? যেই লাভ আছে বললেন, এই লাভটা কি আপনারা যে বলেন আছে, এইটা কম না বেশি? যারা দাঁড়ায় আছেন ভাই, আপনাদের মুখে যদি শক্তি থাকে বলেন, কম না বেশি? যেই লাভ আছে বললেন, যেই লাভ বেশি বললেন, ওই লাভটা যে আছে এইটা কি বুঝে না না বুঝে? কথা বলেন। কিন্তু একজনের দাঁড় করা এখন ধরবো যে কোরআন হাদিসের দলিলের আলোকে বলতে হবে যে কোরআন শুনলে লাভ আছে, বেশি আছে, বুঝে কি বুঝে? যে কোনো একজন দেখি চয়েস করে ধরবো। এখন এক যার দিকে তাকাইছি সে বলবে, হুজুর আপনি আমারে ধরতেছেন কেন? আমি তো এগুলো বলিই নেই। আছে না ভাই? কেন এই কথা বললাম? আমাদের তরুণ সমাজ, আমাদের এই প্রজন্মের যারা তরুণ, এরা অনেক পণ্ডিত ভাই, এদের জ্ঞানের কোনো অভাব নাই। এরা আমাদেরকে বলে হুজুর আপনাদেরকে পকেটে রাখছে। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই কেমনে কি আমারে তুমি পকেটে রাখলে? বলে হুজুর আপনার ওয়াজ ইউটিউবে আছে, ইউটিউব আমার মোবাইলে আছে, মোবাইল আমার পকেটে আছে, তো আপনি তো আমার পকেটে। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين وإنه لفي زبر الأولين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ঐতিহ্যবাহী থানাঘাটা আমিনিয়া এই মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী 47তম তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশনে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর শেখানো বাক্যে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মর্তবা আলী গাজী সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হিসাবে আসবেন আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র হযরতুল আল্লাম মাওলানা শরফুল আমিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া কিছুক্ষণ পূর্ব পর্যন্ত কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান যার ভালোবাসা এবং দাবিতে আজকে আমি এখানে আসতে বাধ্য হয়েছি হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মমিন ভাই মাহফিল পরিচালনা করছেন ইসাক আলী জিহাদি সহ মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের ওলামায়ে হযরত ফুজালা ইজাম বসুন সবাইকে বসতে হবে পিছনে দাঁড়া থাকা যাবে না বসুন সকল স্তরের ওলামায়ে কেরাম ফুজালা ইজাম আমার সামনে উপবিষ্ট দিনদার মুরব্বিয়ানে কেরাম আমার প্রিয় তরুণ যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার সাতক্ষীরার ভাইরা কেমন আছেন ভাই সবাই ভালো আছেন আপনারা সবাইকে খাওয়া দাওয়া করে আসছেন ভাই ম্যাক্সিমাম ওই যে 2-3 জন হাত দিছে খাওয়া দাওয়া করে আসে না এখানে আসার পরে হালকা পাতলা কিছু খেয়েছে হালকা পাতলা একটু ভাজা মাজা খাইছে কিন্তু এখন পর্যন্ত খায় নাই কিন্তু রাত কিন্তু থেমে থাকে নাই দীর্ঘ হয়ে গেছে ঠিক না ভাই এই কথা বলার উদ্দেশ্য কি হুজুর আবার বলছে তাবারুকের ব্যবস্থা আছে এখানে একজনও তাবারুক খাওয়ার জন্য আসে নাই এই সকল খিচুড়ি আমাদের বাড়িতে বহুত আছে অনেক সময় ফ্রি দিলেও এগুলো খিচুড়ি খাইবো না আমরা হ্যাঁ তাবারুক করে এটা মহব্বতে কিন্তু এই খাওয়ার জন্য কেউ খালি পেটে এখানে আসে নাই এ কথা বলার উদ্দেশ্য প্রিয় ভাইয়েরা বাংলাদেশে যত প্রোগ্রাম হয় সেটা যদি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে বিগত আমলে আমরা দেখেছি যে এই মানুষগুলাকে দিয়ে যদি এই মঞ্চ ভরাতে হতো তাহলে ছেলেদের জন্য গেঞ্জি দেওয়া লাগে লুঙ্গি দেওয়া লাগে মাথার ক্যাপ দেওয়া লাগে এরপরে বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে গাড়ি দেওয়া লাগে তারপরে আসার পরে আবার পকেট মানি দেওয়া লাগে ঠিক কি না তারপরেও দেখছি লোক খুঁজে পাওয়া যায় না আর কোরআনের মাহফিলে মঞ্চ করার পরে কোরআনের মাহফিলে এই মানুষগুলা টাকা পয়সা কিছু ছাড়া উল্টারও টাকা দেয় কিন্তু এরপরেও এই মানুষগুলা খালি পেটেও মাহফিলে থাকে এটা কোরআনের মাহফিল ছাড়া কোনো জায়গায় সম্ভব নয় এটা কি আমি ভুল বলছি ভাই এটা কেন এটার কারণ আমাদের অন্তরের মধ্যে একটু হলেও
ওই কোরআনের ওই ইমানের বাতিটা আছে, ওই ইমানের মহাব্বতে এই মানুষগুলা কোরআন শোনার জন্য আছে, ঠিক কিনা? এটা ভালো করে অনুভব করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে ওই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ওই মানুষগুলা, যেই মানুষগুলার অন্তরে ঈমান আছে, এদের কাছে কোরআন বললে কি হয় জানো? ভালো করে বোঝেন। আমার ছোট ছোট তো 3টা মেয়ে, তো বাড়িতে যখন আমার মেয়েদের কাছে আমি বলি যে মা এক গ্লাস পানি নিয়ে আসো তো, এখন 3 জনের মধ্যে তখন দৌড় শুরু হয় যে কে কার আগে আমারে পানি খাওয়াতে পারে। ছোট মানুষ গ্লাসের মধ্যে পানি ঢালছে, ঢালতে 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 এমন অবস্থা যে গ্লাসের কান্দার উপরে পানি উঠে গেছে। এখন গ্লাস নড়াচড়া করা মানেই পানিটা পড়ে যাওয়া। এখন হাতে করে নিয়ে যখন আসতেছে, আমি দেখলাম এ তো ঘর মাখাবে। আমি বললাম মা যেখানে পানি আছে ওই জায়গায় দাঁড়া, আমি যাচ্ছি পানির কাছে। এরপরে আমিও গ্লাস নিলে নড়লে পড়তে পারে, তখন আমি বলছি তোমার হাতেই তুমি রাখো, আমি একটু ঠোঁট লাগাই, একটু পানিটা আগে কমাই। আপনাদের জীবনে এরকম টাইটুম্বুর হয়ে ভরে যায়, এরকম জিনিস দেখছেন না ভাই? আছে না আপনাদের জীবনে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যাদের অন্তরে ঈমান আছে তাদেরটাই না বাড়ে, বেঈমানের ঈমান কোরআন দিয়ে বাড়ে না, ঠিক কি না? আল্লাহ বলছেন যাদের মধ্যে ঈমান আছে আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। আর একটা ফজিলত হয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই কোরআন শুনে যখন যায় ওই মানুষগুলো আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করে না। ভরসা কার উপর? কথা বলতে হবে, কার উপর? কোন মার্কার উপর ভরসা আছে নাকি ভাই? ওই মার্কালাই তো এখন অন্য দেশের কান্দের উপরে ভরসা করে বসে আছে, ঠিক কি না? তো এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো, তবে তার আগে আপনাদেরকে একটু চিন্তা করছেন গরম ভাব, দুনিয়ার সব জ্ঞান মনে হয় পেয়ে গেছে, কিন্তু জোর করে ঠেসে ধরে যদি বলেন এই গোসল তো ফরজ হয়, বলতো ভাই গোসলের ফরজ কয়টা? দেখবেন থতমত লেগে গেছে, লাগার পরে বলবে হুজুর জানি 3টা। কি কি বল? বলছে বদনা, লুঙ্গি আর গামছা। যেই সকল মুরব্বীরা হাসলেন, আহা যুবকরা কিচ্ছু জানে না, ওই সকল মুরব্বীরা আবার এখান থেকে আমেরিকা চালায়, ইউক্রেনের যুদ্ধ চালায়, ফিলিস্তিনে গেলে তো উনি কবেই স্বাধীন করে ফেলতো, এত বুদ্ধি উনার আছে না ভাই? চায়ের দোকানে ঝড় তোলে, কিন্তু মুরব্বীকে বলছে চাচা দাড়ি তো পেকে গেছে, নামাজের ভিতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ, আর দোয়া ইউনুসের অর্থটা বলেন। বলছে বেয়াদব কোথাকার, তোর আব্বার বিয়ের সময় আমি ছিলাম আর তুই আমার সাথে বেয়াদবি করিস। এরকম মুরব্বী আছে না ভাই? কথা একটু বলেন। পুরা পৃথিবীর ক্রিকেটারদের নাম বলতে বললে এক মুহূর্তে লাভ দিয়ে বলবে সব দেশের ক্রিকেটারের নাম জানে, কিন্তু মুরব্বীকে যদি বলেন বাবা আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ নবী এক বৈঠকে জান্নাতি বলছেন নামগুলা বলেন তো, কয় আমাদের ইমাম সাহেব হুজুর জানে। আছে কিনা ভাই? ভাই আপনার মনে কষ্ট নেন, আমার বলার ধরনটা এরকম, কাউকে অপমান করার জন্য বলছি না, এটা বলার উদ্দেশ্য আমরা জানি আছে, বুঝি, ঠিক আছে বলি, কিন্তু এটা কেমনে এইটা আমরা একটু তল্লাশি করে দ্বীন ইসলাম জানার ক্ষেত্রে আমাদের কোনো আগ্রহ নাই। জীবনে যত মাহফিলে আমরা গেছি, এইগুলো মাহফিল থেকে একটা আমল, একটা এলেম আমরা সংরক্ষণ করলে এতদিন আমাদের আর নতুন করে আমল করার কিচ্ছুই থাকতো না, ঠিক কি না? কিন্তু মাহফিলের পরে মাহফিলে যাই, এখন পর্যন্ত কোরআন শুদ্ধ হয় নাই, এরকম লোক আছে না ভাই? আল কোরআনের আলো সংসদে জালো, কিন্তু উনার এখন পর্যন্ত ওই ঠোঁটের মধ্যে আল কোরআনের আলো জ্বলে নাই। উনি যখন সূরা ফাতিহা পড়ে তখন পরে ইদিনা সিরাতাল মুস্তাকিম, আছে কি না? উনি এটার মানে তো জানে না। ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহ তুমি সরল সঠিক রাস্তা দেখাও। সিরাত যদি সোয়াদ দেওয়া হয় তাহলে হয় রাস্তা, আর সিরাত যদি সিন দেওয়া হয় তাহলে হয় গজারির লাঠি। আল্লাহকে সকাল সন্ধ্যা 70 বছর বলছে আল্লাহ তুই আমারে ফাটা। মায়ের আমরা খাবো না তো কে খাবে? কথা বলেন প্রিয় ভাইরা। অতএব কোরআন শুনলে লাভ আছে, কিন্তু অধিকাংশই আমরা বুঝি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বোঝেন,
নবীজিকে বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার অনাগত উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে বার্তাটা পৌঁছায় দেন। কুল ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আপনার আমার জন্য, যেই কোরআনের মাসহাফ আপনার আমার সামনে আছে, দেখতেছে এইটা কেবলমাত্র পাতায় পাতায় লিখিত একটা কিতাব, কিন্তু আল্লাহ বলছেন এটা কেবল কিতাব এইটুকুই নয়, বরং আমি আল্লাহ বললাম কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য মাউইজা, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ, ওয়াজ। আপনি যদি আরো ওয়াইড অ্যাঙ্গেলে বলেন তাহলে বলতে হবে এই কোরআন হচ্ছে আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন। আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রিপশনে 4 ধরনের কথা লেখা থাকে। 1 নম্বরে ঔষধের নাম কি, ঔষধের পাওয়ার কত, এরপরে থাকে ঔষধটা কতদিন পর্যন্ত খাবেন, এরপরে লেখা থাকে খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আর বাম পাশে একটা দাগ দিয়ে লেখা থাকে আপনার কোন রোগ হয়েছে, আপনি না বুঝলেও ডাক্তার বুঝেছে এবং রোগ বৃত্তান্তের আলোকে আপনাকে ঔষধটা দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা হচ্ছে তোমাদের জন্য প্রেসক্রিপশন স্বরূপ। বান্দা যদি এই কোরআন গ্রহণ করে, আল্লাহ তার যাবতীয় যত ধরনের সমস্যা আছে সবগুলো আল্লাহ দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবল এতটুকুই নয়, এই কোরআন তোমাদের জন্য কি জানো নাকি, আল্লাহ বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য অন্তরের ডাক্তারে। দুনিয়ার বুকে আপনার যখন হাতে ব্যথা, আপনি ডাক্তার একটা দেখাতে গেছেন, আপনার চুলকানি হয়েছে, ডাক্তার আছে, চোখের সমস্যা, চোখের ডাক্তার আছে আপনার জন্য, আপনার পেটের সমস্যা, গ্যাস্ট্রোলিভারের ডাক্তার আছে, দুনিয়াতে সব বিষয়ের বিশেষজ্ঞ আছে, কিন্তু আপনার আমার অন্তর যদি নষ্ট হয়ে যায়, ওই অন্তরের ডাক্তার দুনিয়াতে আর একটাও নাই। আল্লাহ বলছেন অন্তরের ডাক্তারটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোরআন। জিজ্ঞাসা করতে পারেন হুজুর, অন্তরে যদি সমস্যা হয় সমস্যা কোথায়? হাত চলে, পা চলে, সব চলে, কিন্তু অন্তর যদি পচে যায় সমস্যা কোথায়? ভালো করে বোঝেন, আপনার আমার অন্তর যেইটা, ওই অন্তরটা ঠিক হওয়ার গুরুত্ব এমন, দুনিয়াতে আপনি দেখতে যেমন হন না কেন, আপনার চেহারা যেমনই হোক না কেন, আল্লাহর কাছে এই চেহারা উচ্চ বিচ্চ সাদা কালো এগুলো একটাও মূল্যায়ন করে না, বরং আল্লাহর কাছে আপনার অন্তর জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছে কিনা ওইটাই আল্লাহর কাছে ম্যাটার করে। একবার রাস্তার পাশে চা খাওয়ার সময় এক টিভি বিশাল বড় স্ক্রিন লাগায় রাখছে চায়ের দোকানদার, সেইখানে খেলা হচ্ছে, ক্রিকেট খেলা। হঠাৎ করে তাকায় দেখি যেই ব্যাটসম্যান ব্যাটিং করতেছে ওই ব্যাটসম্যানের চেহারা দেখা যায় না। চিন্তা করলাম চেহারা দেখা যায় না, আবার কেমন ব্যাটসম্যান, কিন্তু মাঝে মাঝে দেখি হেলমেটের ফাঁক দিয়ে খালি সাদা সাদা আলো জ্বলে। অনেকক্ষণ পরে খেয়াল করে দেখি ওয়েস্ট ইন্ডিজের এক ব্যাটসম্যান ব্যাটিং করতেছে। যখন হাসে দাঁত বের করে তখন আলো, বাকি সময় পুরো অন্ধকার। এরকম লোক আছে না ভাই? ভালো করে বোঝেন, আল্লাহ বলতেছেন তোমার অন্তর যেইটা ঠিক করতে হবে, জান্নাতের সার্টিফিকেট লাগবে, ওই অন্তরটা কোরআনের রঙে রঙ্গিত না হলে আল্লাহর কাছে তুমি জান্নাত পাবে না। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, সারা জীবন মনে রাখবেন উদাহরণ, অন্তরের মধ্যে ঢুকায় রেখে দেবেন। আপনার এলাকার একটা ছেলে ইন্টারমিডিয়েট উভয়টাতে গোল্ডেন A+, 6 ফিট লম্বা, খুব ভালো ছেলে। হঠাৎ করে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছে সেনাবাহিনীতে একটা লোক নিবে, 2nd লেফটেন্যান্ট কমিশন র্যাঙ্কে। সাধারণভাবে সৈনিক যদি কোনোদিন সেনাবাহিনীতে ঢোকে, তাহলে ওই সৈনিকটা যদি ঢুকলে তার সর্বোচ্চ র্যাঙ্ক কোন পর্যন্ত হবে? তার সর্বোচ্চ র্যাঙ্ক ওয়ারেন্ট অফিসার, এর উপরে কোনো পদ নাই। কিন্তু যদি 2nd লেফটেন্যান্ট থেকে ঢোকে, সে জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে। ওই ছেলের জন্য রিকোয়ারমেন্ট দিয়েছে 4টা, কয়টা? কথা বলে না। 1 নম্বরে 5 ফিট 6 ইঞ্চি হাইট হতে হবে। 2 নম্বরে ইন্টারমিডিয়েট পর্যন্ত এসএসসি এইচএসসিতে দুইটাতেই তার জন্য 2nd ডিভিশন লাগবে। 3 নম্বরে তার জন্য কোনো ফৌজদারি মামলার আসামিও হওয়া যাবে না।
আর 4 নম্বরে তার জন্য ফিজিক্যালি ফিট হতে হবে। ওই ছেলে লাভ দিয়ে উঠছে, বেটা চাইছে 5 ফিট 6 ইঞ্চি, আমি তো 6 ফিট লম্বা। সাথে সাথে বলছে চাইছে 2nd ডিভিশন, উভয়টাতে আমার 1st ডিভিশন। থানাতে আমার বাপ দাদার জন্মে কোনো ফৌজদারি মামলা নাই। আর শারীরিকভাবে দেখতে তো কত সুন্দর, কাগজপত্র সব জমা দিয়ে দিয়েছে, ঢাকার থেকে রিটার্ন আসছে, তার জন্য অমুক তারিখে সেনাবাহিনীতে অমুক জায়গায় লোক নেওয়া হবে, তুমি শারীরিক পরীক্ষা দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে আসবা। এলাকার মানুষের দোয়া নিয়ে ঢাকায় চলে গেছে। যাওয়ার পরে প্রথমে কাগজ চেক করছে, কাগজ চেক করে দেখে চাইছে 2nd ডিভিশন, বেটার উভয়টাতে 1st ডিভিশন। এবার বলছে কাগজ অ্যাপ্রুভ, থানার ক্লিয়ারেন্স দেখাও। থানার ক্লিয়ারেন্স দেখছে তাদের বাপ দাদার বংশে কোনো ফৌজদারি মামলা নাই, থানা ক্লিয়ার। এবার বলছে যাও তুমি একটুখানি মাপ লাগাও। মাপটা টান দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি পর্যন্ত, বাতা দিয়া ওই জায়গাতে দাঁড়ানো মাত্র তার কপাল বেঁধে গেছে। বলছে তুই এত লম্বা, নিচ দিয়ে যা। যাওয়ার পরে বলছে এখন খালি গাও। খালি গাওয়ার পরে বলছে এখন হাত দুটা টান টান করে সোজা করো। যেই না বলছে হাত দুইটা টান টান করে সোজা করো, ডান হাতটা টান টান সোজা, বাম হাতের মাথার আঙ্গুলগুলা বাঁকা। সেই বেটা পরীক্ষা নিশ্চয় বলছে এই বেটা বাম হাতের নখ ভাঁজ কেন, হাত সোজা কর। ও বলছে স্যার জন্মের থেকে আমার সব ঠিক আছে, কেবল 4টা আঙ্গুল একটু সোজা হয় না। এবার বুঝে থাকলে সাতক্ষীরার মানুষ বলেন উভয়টাতে 1st ডিভিশন, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, দেখতে শুনতে সুপার ফিট। কেবল বাম হাতের 4 আঙ্গুল যদি একটু বাঁকা হয়, ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? যারা বললেন না বুঝেন নাই মনে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ডাক্তারি এমনি দেই না। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার সব ঠিক আছে, অন্তর ঠিক নাই, আল্লাহর কাছে তোমার 1 পয়সা দাম নাই। আর দুনিয়াতে তুমি দেখতে ভালো না, দুনিয়াতে তোমার তেমন কোনো মূল্যায়ন নাই, কিন্তু তোমার অন্তর যদি আল্লাহর কাছে কোরআনের রঙে রঞ্জিত হয়, কবরে যাইতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও হুদা, এই কোরআন হচ্ছে তোমার জন্য আলো। সুবহানাল্লাহ বলেন। এই আলো জ্বলতেছে, এই আলোটা যদি এখন বিদ্যুৎ চলে যায় বন্ধ হয়ে যাবে। আপনারা বলবেন হুজুর জেনারেটর আছে, জেনারেটর জ্বালাইছেন কিন্তু জেনারেটরের ডিজেল যদি ফুরায় যায় ওই আলো শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আপনাদের এলাকায় কারা কারা এখন পর্যন্ত জানাজার নামাজ জীবনেও পড়েন নাই? হাত তোলেন। নাই। কারা কারা কবর দেওয়া জীবনে দেখেন নাই? হাত তোলেন। এবার আপনারা বলেন তো, কবরের ভিতরে যত বড় ধনী হোক আর যত বড় যেই হোক, কারো কবরের ভিতরে কি 20 পাওয়ার 50 পাওয়ার 40 পাওয়ারের বাতি দেওয়া দেখছেন আপনারা? কবরে কোনো বাতি নাই, মানুষ যেই হোক না কেন। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়া হুদা, এই কোরআন তোমার জন্য এমন গাইডেন্স, এমন তোমার জন্য পথ প্রদর্শক। ওই পথ প্রদর্শকের আরেকটা অনুবাদ হচ্ছে এটা নূর। কোরআন বান্দার জন্য কবরে নূর, হাসরে নূর। আল্লাহ বলছেন এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায়া তর্ক বিতর্ক করবে, ওই বান্দাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্তই আলো তার থেকে সরে যাবে না। রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য রহমত। ব্যাখ্যা আছে, আল্লাহ ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন নবী আপনি জানান, বারবার বলেন, জানা কথায় আবার শোনেন। লাভ কি? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মনে করছে এক আয়াত 1 অক্ষর বললে 10 সওয়াব, এই শেষ না। আপনার জীবনে যত ধরনের সমস্যা, মিথ্যা মামলাটা থেকে বাঁচি না, শরীরটা ভালো চলে না, যা কামাই করি তাতে হয় না, বাচ্চা কাচ্চা কথা শোনে না, সংসারে বনিবনা হয় না, দোকানে বরকত হয় না, পড়ালেখা করি মনে থাকে না, যতদূর পর্যন্ত সম্মান আল্লাহর কাছে আশা করি ততদূর সম্মান পাই না। আপনার যত ধরনের সমস্যা আছে, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই কোরআন এবং তার জিকির আপনাকে সব ধরনের সমস্যা থেকে উত্তরণে সহায়তা করবে ইনশাআল্লাহ। এই জন্য এটা রহমত। এবার বুঝে থাকলে বলেন
জবান বন্ধ রাখবেন না যে কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? কিছুটা বুঝতে পারছি এবার, ঠিক না ভাই? আমরা কেউ যদি জিজ্ঞাসা করে স্পষ্ট করে বলে দিবেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য এই উপকারগুলা কোরআনুল কারীমের মধ্যে ঢুকায় রেখেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে এই কোরআন অনুযায়ী, এই কোরআনের বুঝ অনুযায়ী আমাদের জীবন গঠন করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কি কোরআনের পক্ষে আছি তো সবাই? হাত তোলেন দেখি সকলে, একটু একটু টান করে হাত তোলেন। বসেন বসেন বসেন, আপনি বসেন, হাত তোলেন। রাস্তাঘাটে যারা আছেন সবাই হাত তুলতে পারছে কিনা একটু তাকায় দেখেন, ডানে ভাবে একটু চেক করেন, কারা উঠাতে পারেনি দেখবো না আমরা, কি সমস্যা তার আমরা দেখতে চাই। হাত শক্ত করে তোলেন, শক্ত করে তুলতে হবে, শক্ত। পিছন দিকে একটু টান দেন, বুকটা একটু টান দেন, দিছেন? ডানে বামে একটু নড়াচড়া করেন, হাত শক্ত করে তুলেন। এবার শক্ত। সাতক্ষীরার দিকে সোজা করা মানে এরম নাকি রে ভাই? এরম না সোজা করা, এটা সোজা করেন। করছেন সবাই? এই যুবকেরা করছো সবাই? দেখি এবার গলাটা একটু পরিষ্কার করো। হয় নাই, ভালো করে হয় নাই। ওই যে ক্যাপ পরা ভাই হাত তোলে নাই, চোখ দেখছেন আমার? হ্যাঁ, এখন তুলে ফেলছে, আবার হাত তুলছে না? শক্ত করে গলা পরিষ্কার দেন, ভালো করে। হয় নাই, হয় নাই, ভালো করে দেন, দিছেন? শক্ত করে তুলেন। এবার ডানে বামে নড়াচড়া দেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর, হ্যাঁ এই বরাবর। এবার আমরা একটা তাকবীর দিব। ভাই পিছনের বক্সের শব্দ নাই কেন রে ভাই? আমার তো আমার গলা বলতে বলতে গলা খেয়ে ফেললো। পিছন থেকে আপনার মনিটর, হ্যাঁ মনিটর কোথায়? এত বড় একটা মাহফিল, সাতক্ষীরার দিকে মাহফিলের কোনোদিন কমপ্লেন করতে হয় সাউন্ডের? মনিটর কই স্টেজে? হ্যাঁ ভাই হাত শক্ত করা আছে আপনাদের? রেডি আছেন? আমরা যখন এবার লিল্লাহে তাকবীর বলবো, উপর দিকে হাত দুটা ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। সামনে চালানো যাবে না। সামনে চালান যাবে? উপর দিকে। রেডি সবাই? আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। আমার না প্রত্যেকদিন ওয়াজ আছে, আপনার তো প্রত্যেকদিন ওয়াজ শোনাও নাই, তা আজকে গলা থাকলেই কি আর গেলেই কি, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? হিম্মত আছে তো সকলের? সব জায়গায় বলি ভাই, এক শ্রেণীর লোক থাকে, যত পাম্পট্টি দেন লিল্লাহে তাকবীর আল্লাহ আছে না এই লোক ভাই? ব্রেক ফেল, ব্যাটারি ফিউজ। আজকে ব্যাটারি ফিউজ করা যাবে না। একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে ভাই, যেগুলার একটু ডিস্টার্ব করতেছিল এইগুলা মোটামুটি শয়তান বিদায়। কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য যারা অনেককে দেখবেন আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, যেগুলো আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, বুঝবেন এরা শয়তানের আপন খালাতো ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে ইমানদারের স্লোগান। এই জন্য আমরা বলি, এই বাংলার জমিনে একজন ইমানদার যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত এই বাংলার আকাশে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাত অনেক গভীর হয়েছে, কথা এখনো শুরু হয় নাই। এই জন্য প্রিয় ভাইরা, আমরা আর এদিক ওদিক না যেয়ে সরাসরি আমরা আলোচনার মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইরা, আমরা কোরআনুল কারীম থেকে নির্ধারিত একটি প্রসঙ্গে অল্প সময়ে
আমরা মৌলিক কথা শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়ে কথা শুনব, এ বিষয়ের আগে ভূমিকাটা বোঝেন। আমার এই ফোন, আমার মোবাইল, একটা 4G সিম আছে, ধরেন 200 টাকা আছে, ইন্টারনেট আছে। একটা ছেলেকে ডাক দিলাম, ভাই ঠিক আছে, এই যে আমার মোবাইল নাও, 200 টাকার মতো আছে, দেশ বিদেশে যেখানে মন চায় এটা দিয়ে কল করো। ওই ছেলে আসছে, আসার পরে বলবে, হুজুর সম্মান রেখেই আপনাকে বলতেছি, মোবাইলের টাকা পয়সা, ইন্টারনেট, ব্যাটারি সবই শুনালেন, দিলেনও কল করার জন্য বললেন, কিন্তু হুজুর আপনার মোবাইলে যে ফিঙ্গার লক আছে, প্যাটার্ন দেওয়া আছে, ফেস লক করা আছে, ওইটা খুলে দেন, দিয়ে দেখেন কেমনে কথা বলা লাগে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল মোবাইলে টাকা পয়সা, ফিঙ্গার লক, টাকা পয়সা, ইন্টারনেট সব থাকলেও যদি লক খোলা না যায় তাহলে ওই মোবাইল ব্যবহার করা সম্ভব নয়। ঠিক কিনা? ঠিক একই রকম আপনার আমার জীবনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, মনে করি রব্বুল আলামিনের কাছে জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যা সব রিওয়ার্ড পাবো, আমি যে দোয়া করব আমার দোয়া কবুল হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হব। মনের আশা সবার আছে, কিন্তু আমাদের জীবনে বাস্তবিক পক্ষে আল্লাহর দেওয়া পদ্ধতিতে আমাদের পাসওয়ার্ডটার কোনো খবর নাই। ঠিক কি না? আজকে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে, আমার পরে আপনাদের হুজুর আসবেন ইনশাআল্লাহ, আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে কোরআনের আলোকে আপনাদের কাছে আজকে 3টা পাসওয়ার্ডের কথা বলতে চাই। যদি এই 3টা পাসওয়ার্ড আমরা ঠিক করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া আখেরাতে আমরা সফল কাম হব। বলেন আল্লাহুম্মা আমিন। কারা কারা বাদ দিছেন? আরেকটা সুযোগ দিলাম, বলেন আল্লাহুম্মা আমিন। লাস্ট একটা সুযোগ দিলাম, হাঁটতেছেন চলতেছেন, আসার সময় ঢুকতে পারতেছিলাম না, ভিতরে যত লোক মেলায় তার চেয়ে বেশি লোক। অনেকে আসছে জীবনে চটপটি পাঁপড় এগুলা খায় নাই, ওরা খাক, ওরা খাক, জম্মের মতো খাক। কিন্তু আমি বলতে চাই যারা আছেন এখানে, আল্লাহ যেন আমাদের উপর বরকত ঢেলে দেন, এই জন্য সকলে একটু প্রাণ থেকে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা 3টা পাসওয়ার্ডের কথা জানবো এবং এটা পয়গম্বরদের জীবন থেকে আমরা শিখব। চলেন তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে দাঁড়িয়ে বসে যে যেখানে আছি সকলেই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পয়গম্বরদের জীবন থেকে নবী আপনার কাছে এমন একটা বার্তা আমি পৌঁছায় দিচ্ছি, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটাই এমন পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে এই বার্তাটা থেকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, 1 নম্বর সুন্দর নবী ছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে দুনিয়ার সবচেয়ে সুন্দর পয়গম্বর ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আর দুনিয়াতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন তাদের মধ্যে সবচেয়ে সুন্দরতম মানুষ ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন, বিরাট অসুস্থ। এই অসুস্থতা পৃথিবীর আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, কেননা পয়গম্বররা ছাড়া এটা কেউ সহ্য করার ক্ষমতা রাখে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হতে হতে দীর্ঘ সময় পার করে ফেললেন, আইয়ুব আলাইহিস সালামের পাশ থেকে সকলে সরে গেল। তার পরিবার তার পাশে নাই, তার আত্মীয় স্বজন তার পাশে নাই, যারা তার মহব্বত করত তারা পর্যন্ত তার পাশ থেকে সরে গেল। কেবল আইয়ুব আলাইহিস সালামের কাছে 3টা মানুষ রয়ে গেলেন। 1 নম্বরে তার স্ত্রী থেকে গেলেন, আর 2 নম্বরে তার একটা বন্ধু। ওই বন্ধুটা সকালবেলা আসতো খাবার রান্না করে নিয়ে,
সন্ধ্যা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের কাছে থাকতো। থাকার পর আরেকটা বন্ধু সন্ধ্যাবেলা আসতো, আসার পরে সকালের বন্ধু চলে যেত, ওই সন্ধ্যার বন্ধু এরপরে ফজর পর্যন্ত থাকতো। এই তার স্ত্রী আর বাকি দুইটা বন্ধু ছাড়া তার পাশে আর কেউ নাই। ওই বন্ধুরা রেগুলার আসে, খাবার রান্না করে আনে, তার পাশে তাকে দিনের সময় দেয়, রাত্রে সময় দেয়। আলোচনা সংক্ষেপ, একদিন যখন সন্ধ্যার বন্ধু যখন বাড়ি যাবে, সকালের বন্ধু তখন আসছে। এমন সময় দুই বন্ধুর সাথে মিট হইছে, হওয়ার সময় বলতেছে, দোস্ত তোর সাথে একটা কথা বলবো বলবো করে অনেক দিন বলা হয় নাই। কি কথা? বলে শোনো একটু বাহিরে আসো। বাহিরে যেই না দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছে, দোস্ত দুনিয়াতে কত মানুষ অসুস্থ হলো, আবার কত মানুষ সুস্থ হয়ে গেল, কিন্তু আইয়ুবের পাশে আমরা এতদিন ধরে আছি, নিশ্চয় আইয়ুবের জীবনে এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে দুনিয়ার সব লোক সুস্থ হয় কিন্তু আইয়ুব ভালো হয় না। আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা ঘরের ভিতর থেকে শুনে ফেলছেন। যেই না আইয়ুব আলাইহিস সালাম শুনে ফেলছেন, মনের মধ্যে তার দুঃখ, কিন্তু এই দুঃখের সাথে তার দুঃখ আরো বেড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের ওই বন্ধু যখন চলে গেছে, সন্ধ্যার বন্ধু যখন ঘরে ঢুকবে, আইয়ুব বলছেন, আর তুমি একটু বাহিরে দাঁড়াও, একটু পরে যখন বলবো তখন ভিতরে এসো। আইয়ুব আলাইহিস সালাম যখন একাই ঘরের মধ্যে, তখন আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম বলতে শুরু করেছেন, ও আমার রব, আমার বন্ধু কি কথা বলেছে তুমিও শুনেছো, আমিও শুনেছি। এতদিন পর্যন্ত তোমার কাছে কোনো কথা বলি নাই, কিন্তু আজকে মনের দুঃখে রব তোমার কাছে একটা কথা বলতে চাই। আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম বলছেন, তুমি জানো, তারপরে তোমাকে বলতে চাই। তাফসীরের ভিতরে আসতেছে, আইয়ুব আলাইহিস সালাম এরপরে বলতে শুরু করছেন, ও আমার রব, ওই লোকেরা আমার বন্ধু হওয়ার পরে আমাকে বলে আমার এমন কোন গুনাহ আছে যেই কারণে আমাকে রব্বুল আমিন ভালো করছেন না, কিন্তু আমার জীবনে আমি তোমার কাছে একটা স্বীকৃতির কথা আজকে বলতে চাই। আল্লাহ বলছে আর বেশি কথা বলবে না। এই কথা বলার পরে আর একবার ফোন করলে রাত্রে বাড়িতে ফিরবো না, যখন ফিরা লাগবে তখন জানাই আছে আছে না ভাই? 200 টাকা দাও। কেন? চুল কাটতে যাবো। কিরে চুল কাটতে 200 টাকা লাগবে কেন? কই তুমি কি মনে করছো আগেকার 60 নাকি এইটা? দোকানের সামনে যাই দেখো মডেল কত ধরনের, বেজির মতো, শিয়ালের মতো, ঘোড়ার মতো। কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজে গু লাগে যখন, এরপরে ডায়রিয়া ভালো হওয়ার পর লেজের গু যখন শুকায় যায়, এরপরে যখন খাড়া খাড়া লোম আর পেছন দিক থেকে চামড়া নাই, ওই কাটো আছে সাতক্ষীরায়। ঠিক মাথার মধ্যে দিয়ে বাড়িতে আসছে, এটা কোনো চুল কাটা হলো নাকি? ভদ্রলোক এটা কাটতে পারে নাকি? বলছে বেশি কথা বলবে না। স্মার্টনেসে তুমি কি বোঝো? বেশি কথা বলে বাড়িতে থাকবো না। ঠিক আছে না? আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করত, আর এখন শয়তানের বেয়াদবি আচরণ দেখে বাপ মা শয়তানকে সন্তানকে ভয় করে। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আর আল্লাহ বলছেন কুল্লুম মিনাস সাবিরিন, তোমাকে সাবেরদের অন্তর্ভুক্ত হবে, তাছাড়া তোমার জীবনের পাসওয়ার্ড খুলবে না। তোমার বাপ মা তোমাকে যা বলবে ওই হুকুম আল্লাহর পরে তোমাকে মানতে হবে। তুমি বিরাট বড় ফুটানি দেখাও, চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে, তুমি যদি পিতা মাতার কথা না শোনো, প্রকৃত সুখ তোমার জীবনে খুঁজে পাবে না। ঠিক কোটি কোটি টাকা হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক, বাড়ির দাম কোটি টাকা, খাটের দাম 10 লাখ, তোষকের দাম 2 লাখ, উপরে যে টোনার বিছাইছে টোনারের দাম 50,000। রাত 4টা বাজে, চোখে ঘুম নাই, ঘুমের ওষুধ খালি খায়, ঘুমের ওষুধ খালি খায়। বউ যেটা বাড়িতে আল্লাহ জুটায় দিছে, ওইটা থাকার থেকে না থাকা তার কাছে কিন্তু বিদায়ও করতে পারে নাই। বাড়ির কোটি কোটি টাকার সম্পদ দেখা যায়, কিন্তু সাইনবোর্ডটা মুছলে দেখা যাবে লেখা আছে এই সম্পত্তি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ, কোটি কোটি টাকার সুদের কারবার চালায়। ঘুম নাই, ডাক্তারের কাছে ওষুধ দিছে, বলছে বেশি খাবেন না কিন্তু হার্ট ফেল করবেন। ঠিক। আর একটা লোক কাউরান বাজারে আপনাদের এলাকার থেকে সবজি যায়, যাওয়ার পরে বড় বড় ট্রাক থেকে ছোট ট্রাকের মধ্যে আনলোড করে। হঠাৎ করে পদ্মা সেতুতে অথবা এই দিকের কোনো এক জায়গায় জ্যাম বেঁধে গেছে, বড় ট্রাক ঠিক মতো পৌঁছাতে পারে নাই। রাত 2টা বাজে, ওই মাথার মধ্যে এত বড় টুকরিওয়ালা লোক কোমরের গামছাটা খুলছে, খুলে রাস্তার আইল্যান্ডের মধ্যে টুকরি রাখছে, গামছাটা বিড়ার মতো করে দিয়ে ওই টুকরির মধ্যে কাত হয়ে কেবল মাথা দিতে দেরি, নাক ডাকতেছে ঘ ঘ করে। পাশ দিয়ে 20 টনের ট্রাক চলে, বিল্ডিং কাঁপায়, কিন্তু ওই বান্দার ঘুম ভাঙাতে পারে না। ঠিক ঠিক। সুখ আপনি বোঝেন নাই, সংজ্ঞা দিয়ে মিলাতে পারবেন না। 50,000 টাকা কামাই,
20,000 টাকার বাড়ি ভাড়া, 20,000 টাকা খরচ, প্রত্যেক মাসে সেভিংস 10,000। হঠাৎ করে বাচ্চাটা অসুখ, নিজের অসুখ, ট্রিটমেন্টে গেছে, উল্টা আরো পরের মাসের বেতন নিয়ে ট্রিটমেন্ট করা লাগছে। আরেকজনের 20,000 টাকা বেতন, 5,000 টাকার বাড়ি ভাড়া, 10,000 টাকা তার খরচ, মাসে 5,000 টাকা করে থেকেই যায়। ওর 50,000-এ থাকে না কিছু, আর এর 20,000-এ 5,000 করে থাকে, লাভ কোনটায় ভাই? আলগা বুঝলে হবে না। এই জন্য বলতেছি, আমার আল্লাহর যা নির্দেশনা ওইটার মধ্যে আপনাকে থাকা লাগবে, ঠিক কি না? আল্লাহ বলছেন যদি থাকো কি লাভ জানো নাকি? আল্লাহ বলছেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। এই বান্দা ভালো করে জানো, তুমি যদি একবার আল্লাহর কাছে তুমি গোলাম হতে পারো, এরপর যদি তুমি আল্লাহর বিধানে যদি অনড় হতে পারো, আমি আল্লাহ তোমাকে বললাম, আমি তোমাকে আমার রহমতের কোলে ঢুকাই নিব। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। চিনিস আমাকে? চিনিস? চেয়ারম্যানের লোক বলছে, কার কাছে কি গরম মানিস বেটা? কিসের চেয়ারম্যানের লোক? আমি এমপির লোক। চেয়ারম্যানের লোক ডাউন খেয়ে গেছে। কার কাছে বললাম চেয়ারম্যানের লোক? এই শালা এমপির লোক। এমপির লোক যে একজনকে বলতেছে, এমপির একসাথে চলাফেরা, বলছে গান মারাস না। এমপি যারা সিলেক্ট করে ওই রকম মন্ত্রীর সাথে চলি, বলছে ভাই চিনতে পারি না। কথা বলেন ঠিক? যেই লোক এখন এমপি বানায়, মন্ত্রী বানায়, ওই লোক থাপড় নিচ্ছে। হঠাৎ করে একজন বলছে, ভাই আমি তো মন্ত্রীদের সাথে তো দেখা করতে পারি না, তবে প্রধানমন্ত্রীর সাথেই থাকি, উনাকে যা বলি উনি মোটামুটি আমার কথা শুনে। যেই না এই কথা বলছে, এখন যেই লোক এমপি বানায় বলছিল একটু আগে মন্ত্রীর লোক, ওই লোকের আর কোনো অবস্থান আছে ভাই? বুঝে থাকলে বলেন আছে ভাই? কিন্তু আপনি একবার বিবেচনা করলেন না, যেই লোক বলতেছে এমপির লোক, মন্ত্রীর লোক, প্রধানমন্ত্রীর লোক, এই লোকের যদি এত পাওয়ার হয়, আর আপনি যদি একটা পরিচয় দিতে পারেন, আমার অত কারোর সাথে সম্পর্ক না, আমি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের লোক, তাহলে আপনার গরমটা কেমন হবে? বুঝেন নাই? বুঝেন নাই? বুঝাই একটু। দিল্লির রাস্তায় এক স্বামী স্ত্রী চলাফেরা করতেছে, নতুন বিয়ে হয়েছে, স্ত্রী নতুন জামা কাপড়, এক বিয়ের প্রোগ্রামে যাচ্ছে, সেই রকম সাজগোজ। আসমান থেকে একটু বৃষ্টি হয়েছে, রাস্তাটা একটু প্যাতপ্যাতা। এখন যেই লোক যাচ্ছে পাশ দিয়ে এক মুরব্বী, উনি খড়ম পড়ে যাচ্ছে। আমাদের যে চপ্পলের কম, এখন পিছন দিকে এরকম করে উঠলে পিছন দিকে সাথে কাদা উঠে কিনা ভাই? ওই মুরব্বী খেয়াল করে নাই, যাচ্ছে, এরাও দুইজন যাচ্ছে, হঠাৎ করে জুতা আর একটুখানি কাদা উঠে ওই মহিলার গায়ে লাগছে। এইটা ওর স্বামী দেখছে, দেখে সহ্য হয় নাই। আমার বান্ধবী, আমার প্রিয়তমা, আমার স্ত্রী, তার গায়ের মধ্যে ব্যাককল কোথাকার, কেমনে চলতে হবে জানো না, নতুন জামার মধ্যে লাগাই দিছো কাদা। এক কথা দুই কথা মুরব্বীকে ঠাস করে এক থাপ্পড় লাগাই দিছে, কারণ তার প্রিয় মানুষের গায়ে কাদা লাগছে, সহ্য করতে পারে নাই। 100 ধাপ কেবলমাত্র মুরব্বী আগায় গেছে, পিছনে যেই যুবক সাথে সাথে তরপাইতে তরপাতে রাস্তার মধ্যে বেহুশ। বউ সকলকে ডাকতে বলছে, আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীকে বাঁচান। লোকজন আসে, বলে কি হলো, কেমনে হলো? বলছে ওই যে মুরব্বী চলে যাচ্ছে, উনি এই কাজ করে গেছে। লোকজন যে মুরব্বীরে ধরছে, চাচা এই যুবক ছেলে তারে আপনি কি করলেন? বলে বাবা আমি কিচ্ছু করি নাই। বলে বললেই হবে না, চলেন ওখানে, ওর বউ আপনার নামে অভিযোগ দিয়েছে। ডেকে নিয়ে আসার পরে বলছে, মা আমি তো কিছুই করি নাই। বলে না আপনি করছেন। বলে কেমনে? বলে না আমি কিছুই করি নাই। বলে ওই যে আমার গায়ে কাদা লাগলো, কাদা লাগার পরে আমার স্বামী রাগ করে আপনাকে মারলো, তারপরে তো সেরকম হয়ে গেল, তাহলে আপনি এরকম কিছু করছেন? বলে শোনো আমি বিশ্বাস করো তার গায়ে হাত তুলি নাই, মারি নাই, কিচ্ছু করি নাই। তবে একটা কথা আছে, আমি তাকে ইচ্ছা করে কাদা লাগাই নাই, চলতে পথে এটা লেগে গেছিল। আমার তো দুনিয়ায় কোনো প্রভাব নাই, প্রতিপত্তি নাই, কিচ্ছু নাই। ওর প্রিয়তমা, তার গায়ে কাদা লাগার কারণে সে সহ্য করতে পারে না, আমাকে মার দিছে। মারটা অন্যায় ছিল। আমি আসমানের দিকে মাথা তুলে আমার যে প্রিয়তম মাবুদ আল্লাহ, তাকে কেবল বলছে আল্লাহ কেমন হলো, আমি কিচ্ছু জানি না। এখন আল্লাহ আমার প্রিয়, আমিও তার প্রিয়। আমার প্রিয় যদি এখন আমার হয়ে কোনো অ্যাকশন নেয়, ওর স্বামী যেরকম নিছে, আমার করার কি আছে? ভালো করে একটা ক্যারিয়ার গঠন করেন, আল্লাহর আয়াত হতে হবে। আর আল্লাহ যদি একবার বলেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা, আমার সবর দেখে, দিনের ডেডিকেশন দেখে আল্লাহ যদি একবার আমার কোলে, আল্লাহর কোলে, তার রহমতের কোলে আমাকে তুলে নেন, আমার আর কোনো ভয় আর টেনশন আছে নাকি ভাই? আছে?
ওই জেলখানার মধ্যে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে কালেমা পড়েন। বলছে বেটা তুই কালেমা শিখ। বলছে এত বড় কথা? বলছে এত বড় কথা মানে কালেমা তো তোরটা উচ্চারণ হয়, আমারটা উচ্চারণ হয়, কিন্তু আমার কালেমার পাওয়ার এমন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, আর তোমার কালেমার পাওয়ার এমন তোমাকে ওই প্রশাসকের অধীনে চাকরি করায়, ঠিক কিনা? তাহলে দুই কালেমার এক ওজন নয়। মুসলমান পরিচয় দিয়ে সকলেই চলে, কিন্তু সাতক্ষীরাবাসীর প্রতি যে অত্যাচার হয়েছে এই অত্যাচার সব জায়গায় হয় না, ঠিক কিনা? কেন? ওই যে আপনি আল্লাহর প্রিয়তম, আপনি যে ইস্তেকামত করেছেন দ্বীনের উপরে, ওইটা বদ্দিনরা কখনো সহ্য করতে পারে না। তাহলে এক নম্বর পাসওয়ার্ড হচ্ছে আল্লাহর গোলাম হতে হবে, বলেন আব্দ হতে হবে। আর দুই নম্বর আমার ইচ্ছায় নয় বরং আল্লাহর ইচ্ছায়, আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত থাকতে হবে। রাজি আছেন? তাহলে পাসওয়ার্ড কয়টা? ভুলে গেছেন সবাই? কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না? বলছি কয়টা? দুইটা, আর একটা বাকি আছে, চলবে? চলেন। আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন, আমার আরেক পয়গম্বরের কথা বলি তোমাদেরকে। দুনিয়াতে সুন্দরতম মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা সুন্দর তিনজন। নাম্বার 1 বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, 3 নম্বর আইয়ুব। থ্যাংক ইউ। এই না হলো শ্রোতা, হ্যাঁ ওয়াজ করে মজা আছে। এবার 3টা রাগী পয়গম্বর শোনেন। যত পয়গম্বর আল্লাহ সৃষ্টি করছেন, নাম্বার 1 রাগী মুসা আলাইহিস সালাম। কি নাম? মুসা আলাইহিস সালাম। ইতিহাস বলতেছে পয়গম্বরদের রাগলে মুসা আলাইহিস সালামের মাথার চুল ভেদ করে, পাগড়ি ভেদ করে চুল বাড়ায় যেত। যেই রাগ চিন্তা করেন। মাঝে মাঝে আমরা রাগ করে বলি এক থাপ করে 32 দাঁত ফেলাই দিব, বলি না? আয় ভাই একটা দাঁত ফেলাই 1000 টাকা উল্টা দিব, কিন্তু না ফেলতে পারলে 10,000 টাকা দেওয়া লাগবে। দেখবেন ঘাবড়ায় যাবে বাবা, ডাক্তার প্লাস দিয়ে টাইনে তুলতে পারে না, তুমি 32 দাঁত ফেলাবে, এত সোজা আলগা, ঠিক কিনা? এক স্বামী স্ত্রীর সাথে নাকি একটু বাদাবাদি লেগেই থাকে। এখন বউ সন্তানকে পড়াচ্ছে, সরিয়া ওই পড়ানোর সময় সন্তান যখন ভুল করছে, স্ত্রী বলছে এক থাপ করে তো 40 দাঁত ফালাই দেব। স্বামী বলছে বাচ্চার দাঁত কেবল 8টা, আর তুমি 40 দাঁত ফেলাবে, কি উল্টা পাল্টা বলো? বলছে আমি আগের থেকেই জানতাম, আমি কোনো কথা বললে তুমি ওর মধ্যে ইন্টারফেয়ার করবে, নখ ঢুকাবে, এই জন্য তোমার 32 ধরে নিয়েছি। কিন্তু এইগুলো আমাদের তামাশা, দাঁত 32টা ফেলানো যায় না। কিন্তু মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিছে, জায়গায় একটা ব্রেক, ঠিক কিনা? নাম্বার 1 রাগী মুসা আলাইহিস সালাম। স্পষ্ট কথা বলার ক্ষেত্রে যদিও মুখে তোতলামি ছিল, আল্লাহ ঠিক করে দিয়েছেন, এমন এমন পয়েন্টে মার দিতেন ফেরাউনের মাথা গরম হয়ে যেত। ফেরাউনকে এসে বলছে যে তুমি যা বলবে তোমার কথা আজকের থেকে মেনে নিব। বলছে সাংঘাতিক ব্যাপার, তাহলে কথা শেষ। বলছে খালি 2টা কাজ করে দেখান লাগবে, বেটা 2টা কেন 5টা করবো? না 2টা। 1 নম্বর, একটা আপনাকে মেরে দেখান লাগবে। ওদের খারাপ ধারণা আমার উপর আসতেই পারে, কিন্তু তুমি তো জানো আমি কে। আল্লাহর কাছে বলতেছেন পয়গম্বর, একদিন সকাল থেকে আমি নিজের হাতে নিজে কামাই করে, আমার পরিবার অভুক্ত, আমার স্ত্রী অভুক্ত, তাদের খাওয়ানোর জন্য বাজার করে নিয়ে যখন দুপুরবেলা বাড়িতে ফিরছি, বাড়িতে যখন আসছি, বাড়িতে আসার পরে আমার স্ত্রী যখন রান্না করতে যাবে, আমাদের জন্য খাবার দিবে, এর আগ মুহূর্ত দেখি খেয়াল করে আমার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তার মধ্যে 2টা লোক বিশাল ঝগড়া লাগাইছে। মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করলাম, ঝগড়ার বিষয়টা কি, এত উচ্চবাচ্য করে তারা কি নিয়ে ঝগড়া করে। রব্বুল আলামিন যখন শুনলাম, তখন দেখলাম দুনিয়ার কোনো বিষয় নিয়ে তারা ঝগড়া করে না। এই মানুষগুলো তো আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে ঝগড়া করে। ঝগড়া করতে করতে এক পর্যায়ে ওই 2 জনের মধ্যে থেকে এক ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে একটা বাজে কথা বলে গালি দিয়ে দিল। নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম অস্থির হয়ে গেলেন। দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মানুষ যদি ভুল করে অথবা তাকে যদি গালাগালি করে, এটা তো কবিরা গুনাহ হয়, কিন্তু যদি সেই ব্যক্তি আল্লাহর ব্যাপারে গালি দেয়, এইটার উপরে সে অনড় থাকলে তার তো ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। সাথে সাথে তিনি লাভ দিয়ে বাইরে গেছেন, যে যাওয়ার পরে 2 লোককে খুঁজে বের করে যে বেটা গালি দিচ্ছে তারে শুধরাইয়া বুঝাইয়া ওরে অন্তত তওবা করাবেন।
আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি বাড়ির থেকে বের হলাম, বের হয়ে ওই দুই লোককে খুঁজতে যাব তল্লাশি করার জন্য, কিন্তু যেই না বাড়ির থেকে বের হয়েছে কেমন যেন আজব ব্যাপার, এক মুহূর্তের মধ্যে ওই দুই লোক হাওয়া হয়ে গেল, আর খুঁজে আমি পাই না। ওই দুই লোককে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, খুঁজে যখন পাই না তখন বাড়িতে আসলাম, আসার পরে চিন্তা করলাম যেই লোকেই গালি দিছে এই লোক তো আল্লাহর কাছে রেহাই পাবে না, সকাল থেকে এই পর্যন্ত যে কামাই করে এনেছিলাম, স্ত্রী অভুক্ত, পরিবার অভুক্ত, নিজে অভুক্ত, কিন্তু আমি ওই খাবারটুকু সাথে সাথে হাতে করে বের করে নিলাম, বাহিরে বেরিয়ে গেলাম, যাওয়ার পরে একটা মিসকিন খুঁজতে শুরু করলাম, যেই না একটা মিসকিন পেয়েছি সাথে সাথে যতটুকু খাবার ছিল পুরোটুকু তখন তাকে দান করে দিলাম, আর নিয়ত করলাম আল্লাহ এই দান আমার পক্ষ থেকে নয়, বরং না বুঝে যেই বান্দা তোমাকে গালি দিছে আল্লাহ তার পক্ষ থেকেই সাদাকা করলাম, তুমি মেহেরবানি করে তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ওরা বলতেছে আমার এমন কোন পাপ আছে যেই পাপের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে না, আর আমি তো তোমার সেই বান্দা নিজের কামাই নিজে না খেয়ে অপরের জন্য আমি দান করেছি আল্লাহ। এই কথা বলে আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম বলতে শুরু করলেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আইয়ুব ডাক দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে বললেন আইয়ুব আলাইহিস সালাম, আয় রব্বুল আলামিন আমি অসুস্থ, গভীর মনোযোগ দেন, আয় রব্বুল আলামিন আমি অসুস্থ, আমি যদি অসুস্থ হই কি চাই, আল্লাহ এমন ডাক্তারের ব্যবস্থা করো, যেই ওষুধ খাচ্ছি সেইটা দাও, আমাকে তুমি সুস্থ করে দাও, আয় রব্বুল আমিন আমার জন্য যেইটা ভালো হয় সেইটা তোমার পক্ষ থেকে ফয়সালা করো। আইয়ুব এইগুলো একটা কথাও বলেন নাই, আল্লাহ বলছেন এমনি এমনি কোরআনে এই কথা আনি নাই, কথা আইয়ুবের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুবের কথাটা নিজের মুখ দিয়ে বের করে আল্লাহ রাব্বুল আলামিনটাকে কালাম বানাইছেন। আল্লাহ বলছেন আইয়ুব আমাকে বলল আল্লাহ আমি অসুস্থ, আর আপনার কাছে বলতেছি ওয়া আনতা আরহামুর রাহিমিন, যত দয়া সব দয়া আপনার পক্ষ থেকে, ভালো করে দাও, সেবা করে দাও, কিচ্ছু বলেন নাই। আল্লাহ বলছেন আইয়ুব আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবের কথা এত পছন্দ হলো, এক মুহূর্ত দেরি না করে আল্লাহ দুইজন ফেরেশতাকে আইয়ুব আলাইহিস সালামের কাছে পাঠালেন। সুবহানাল্লাহ। নিজে হাঁটতে পারেন না, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হাত ধরছেন, ধরে আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে গেছেন, যায় বাথরুমের মধ্যে ঢুকাই দিয়েছেন, দিয়ে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বাহিরে এসে বসে আছেন, কখন আমার স্বামী বের হবে আবার ধরে তাকে নিতে হবে। দুইজন ফেরেশতা আইয়ুব আলাইহিস সালাম বাথরুমে বেরিয়েছেন, বসে আছেন তার স্ত্রী, এর মধ্যেই দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না ফেরেশতা এসে হাজির হয়ে গেল, আসার পরে বলতেছে ও পয়গম্বর আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। কি জন্য? বলে আল্লাহ বলছেন আপনার অসুস্থতা, কিন্তু আপনি কি পাটা একটু উঁচু করতে পারবেন? বলে কেন? আমি তো অসুস্থ, আমি তো ধাপ ফেলতে পারি না। বলে একটু কষ্ট করে পাটাকে উঁচু করতে পারবেন? আল্লাহ কোরআনে বলছেন উরকুদু বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইয়ুব যেই না পা উঁচু করলো, করার পরে যেই না জমিনে বাড়ি দিছে, এক মুহূর্ত দেরি হয় নাই, আল্লাহ সেখান থেকে একটা ঝর্ণা প্রবাহিত করছেন। আল্লাহ বলছেন এটা গোসলের উপযুক্ত, খাওয়ার উপযুক্ত। আইয়ুব আলাইহিস সালামের হাতের মধ্যে লোটা, ওইখান থেকে একটু পানি তুলে যেই না মাথায় দিয়েছেন, পুরা গা দিয়ে বয়ে গেছে, এক সেকেন্ড সময় লাগে নাই। 18-19 বছর আইয়ুব যেরকম ছিলেন, আল্লাহ এক মুহূর্ত আইয়ুব আলাইহিস সালামকে আগের মতো বানায় দিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বসে আছেন, স্বামী আসে না আসে না আসে না, টেনশন হচ্ছে কি হলো রে। অনেকক্ষণ পর তাকায় দেখেন একটা ছেলে ঠিক আমার স্বামীর মতো সামনে দিয়ে হেঁটে যায়, আর তার স্ত্রীর সাথে সাথে মুখের মধ্যে ঘোমটা টান দিয়েছে, দিয়ে বলতেছে ও যুবক আমার স্বামীকে দেখছো কিনা? এক পলক তোমার নজর পড়ছে তোমার উপর, আমার স্বামীটা ইয়াং কালে তোমার মতোই দেখতে ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম বলছে বউ কি উল্টা পাল্টা বলো, আল্লাহ আমাকে একটু আগে পরিবর্তন করে আমি আইয়ুব তোমারই আইয়ুব, মুখের ঘোমটা উঠাও। যেই না ঘোমটা উঠাইছেন আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার ডাক, এই ডাকের পর আল্লাহ কিভাবে সাড়া দিতে শুরু করলেন খেয়াল করেন। আল্লাহ কোরআনে বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন।
আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবের ডাক তৎক্ষণাৎ শুনছি। ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তর দিছি। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার যত অসুস্থতা ছিল আমি রাব্বুল আলামিন সবগুলা দূর করে দিয়েছি। আল্লাহ বলছেন ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার পরিবারকে তাকে ফেরত দিয়ে দিছি। মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুইটা পরিবার ফেরত দেওয়া মানে কি, এক নম্বর তার স্ত্রী যখন তার খেদমত করতেন, আইয়ুব আলাইহিস সালাম একদিন রাগ করে বলছেন, একবার খালি ভালো হই তোর পিঠে 100টা লাগাবো। 100টা কয়টা? কারণ আইয়ুব আলাইহিস সালাম দেখছেন যে আল্লাহ এখন শরীর দিছে, 100 লাগবে না, 2টা লাগালেই তো বেটি শেষ। এখন চিন্তা করছে আল্লাহ কথা বলেই তো ভুল করছে, আবার কসম করছে আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ও আমার পয়গম্বর, আপনি কি বলছেন নাকি কত জোরে মারবেন? না, আল্লাহ বলি নাই। আপনি কি বলছেন নাকি কত মোটা লাঠি দিয়ে? কয় না, আল্লাহ বলি নাই। আল্লাহ শিখাই দিলেন, আপনি 100টা ঝাঁটার শলাকা এক জায়গায় করবেন, করে পিঠের মধ্যে শোয়াই দিবেন, আপনার কথাও রাখা হবে, বইয়েরও কিছু হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা। এইটার ব্যাখ্যা করতেন যেছেন মুফাসসিররা। আল্লাহ দেখলেন আইয়ুব অনেক দিন কাজ করতে পারে না, তার কোনো কামাই রুজি নাই, সঙ্গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব আপনার প্রতি আমার রহমতটা আপনাকে দেখাতে চাই, আপনি ডান দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাম ডান দিকে তাকাইছেন, কি দেখতে পান? বলে আল্লাহ আমার বাড়ির সামনে আমার যে গমের ক্ষেত ছিল, আমি তো আমার গমের ক্ষেত দেখতে পাই। চোখ নিচু করেন, চোখটা নিচু করছেন, আল্লাহ উপর দিয়ে একটা এক্সরে মেশিনের মতো একটা মেঘ পার করে দিয়েছেন। আইয়ুব এবার ডান দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাম দেখলেন ডান দিকে যত ধান ছিল, যতগুলা গম ছিল সব স্তূপ, তবে এই গমগুলার গম নাই, আল্লাহ সবগুলাতে সোনার গমে রূপান্তর করে দিয়েছেন। বামের দিকে তাকান, কি দেখতে পান? আল্লাহ আমি আমার বামের দিকে জবের ক্ষেত দেখতে পাই। চোখ নামান, যেই চোখ নামাইছেন আল্লাহ একটা মেঘমালা প্রবাহিত করেছেন, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের যত জবগুলা ছিল আল্লাহ সবগুলাই রূপায় রূপান্তর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম খালি গায়ে একদিন বসে আছেন, আল্লাহ বলছেন তার রহমত কেমন, জান্নাত থেকে টিড্ডি এসে এসে তার গায়ের মধ্যে বসে, সোনার পাখাওয়ালা জান্নাতের ফড়িং আসছে তার গায়ের মধ্যে। আইয়ুব আলাইহিস সালাম ফড়িংগুলা যেই পড়ে যায় কোলের মধ্যে আস্তে আস্তে করে জড়ো করে রাখেন। আল্লাহ ফেরেশতা দিয়ে বলে পাঠাইছেন, এত সোনা দিলাম, এত রূপা দিলাম, আর ছোট্ট একটুখানি কেবল একটা ফড়িং, ওইটার গায়ের পাকা সোনা দেখে আমার পয়গম্বর সহ্য করতে পারে না। আইয়ুব আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো এটা সোনা দানার লোভে এইরকম করি না, আমার মতো একজন গোলামের কাছে আমার রব যা পাঠায় সেটাই আমার মনে হয় দয়া, আমি তোমার দয়াকে সম্মান করে এটা রাখতেছি, সম্পদের লোভে নয়। আল্লাহু আকবার। সাতক্ষীরার মানুষ চিন্তা করতে পারেন, সাইফুল্লাহ ভাই আজকে যেই ঘটনা বলতেছেন এই ঘটনা তো কম বেশি আমরা জানি, তাহলে এত হাজার হাজার মানুষ, লাখ লাখ টাকা খরচ, আজকের এইখানে আইয়ুবের এই কথা বলে কি লাভ? ভালো করে খেয়াল করেন। পাসওয়ার্ড নম্বর 1, আল্লাহ বলতেছেন তাই তো এই পর্যন্ত শুনে তোমার কি লাভ? আল্লাহ বলছেন হ্যাঁ লাভ আছে। এই যা যা নিয়ামতের কথা বললাম, যা যা দয়ার কথা বললাম, যা যা বিপদ তার দূর করলাম, এটা কেবল আইয়ুবের জন্য নয়, আমি আল্লাহ বললাম ওয়াযিকরা লিল আবিদিন, কিয়ামত পর্যন্ত আমার যত আপ থাকবে, যারা আমার গোলাম হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে তাদের জন্য স্মরণ এবং জিকির এবং শিক্ষা ঢুকাইছি। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর আল্লাহ দেখতে চান আপনার আমার জীবনে যদি বিপদ থাকে, অসুস্থতা থাকে, আল্লাহর পক্ষ থেকে যদি রহমত লাগে, ফ্যামিলির মধ্যে যদি বরকত লাগে, আল্লাহর দয়ায় যদি জীবন ভাসায় দিতে হয়, তাহলে আপনাকে আমাকে আল্লাহর গোলাম হওয়া লাগবে, ঠিক কি না? কিন্তু এবার একটু হিসাব মিলাই, আমরা কি আল্লাহর গোলাম নাকি নফসের গোলাম? আমরা যদি হিসাব করে আমাদের অন্তর যা চায় ওই পর্যন্ত ইসলাম পালন করে, অথচ আল্লাহর কাছে ভুয়া সাক্ষী সব সময় দেয়। কি এই এখানে স্কুলের ছাত্র কারা আছে? আছে না? সকালবেলা যায় শপথ করে, খেয়াল করেন, আমি শপথ করিতেছি যে, করে না? প্রত্যেক ইমানদার ওরা করে সকালবেলা শপথ, কিন্তু আমরা শপথ করি কখন? দিনের শেষ নামাজ যেটা, ওই নামাজের মধ্যে আমরা শপথ করি। কোন নামাজ ওইটা বলেন?
বেতেরের মধ্যে কি বলি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াবজুরুকা। আল্লাহ তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াবজুরুকা, আমি তো খারাপের সাথে চলি না, বরং যারা তোমাকে পছন্দ করে না, তোমার দ্বীন পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, ইসলামের আইন পছন্দ করে না, আমি তাদেরকে দূরে ঠেলে রাখি, তাদের সাথে আমার সম্পর্ক নাই। ঠিক তো বলছে আগের রাত্রে, কিন্তু পরের দিন সকালবেলা থেকে যে যার সাথে মিশে ওইটা নাম্বার ওয়ান বেনামাজি, ওইটা আল্লাহ পছন্দ করে না, তার চলা বলা আচার আচরণ কোনোটার সাথে আল্লাহর সম্পর্ক নাই। উনি বলে রাত্রেবেলা তাদের সাথে মিশি না, কিন্তু ঘোরাফেরা সব তাদের সাথে, ঠিক কিনা? তাহলে আমি কি আমার গোলামি, আমার আব, এটা আল্লাহর কাছে প্রমাণ করতে পারছি? পারি নাই। তো বাংলাদেশে একটা মজার কথা আছে, আমাদেরকে মাঝে মাঝে বলে, হুজুর মানুষ বড় খারাপ হয়ে গেছে, কার সাথে মিশবো, লোক খুঁজে পাই না, ভালো মানুষ নাই। বলে না, যারা এই কথা বলে এরা হচ্ছে পাক্কা 2 নম্বর। কেন ঠিক না বুঝে বলছেন? বুঝে নেন। আপনি দুনিয়ায় ভালো লোক খুঁজে পান না, কিন্তু একবার আপনার কেন মনে হলো না আমি ভালো হই, তাহলেই তো একটা লোক, একটা ভালো মানুষ খুঁজে পায়, উনি নিজে ভালো হবে না কিন্তু ভালো লোক খোঁজে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার জন্য দোয়া শিখাইছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অধিকাংশ মানুষ এটার ভুল অনুবাদ করে, আল্লাহ তুমি মুত্তাকিদেরকে আমার ইমাম বানাও। জি না, যাই অনুবাদ আবার ঠিক করে দেখে নেবেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা মানে আল্লাহ তুমি আমাকে মুত্তাকিদের ইমাম হওয়ার যোগ্যতা দাও। অমুকে খারাপ, তুমুকে খারাপ, অমুক লিডার খারাপ, তুমুক লিডার খারাপ, আপনি ওই জায়গায় যান না কেন? ভালো মানুষ ওখানে যায় না কেন? ভালো মানুষ গেলে না খারাপ মানুষ জায়গা পাবে না, ঠিক কিনা? এই জন্য আমার আব্বা বলতো, বাবা আমাদের বাসার পাশে নদী, নদীর উপর থেকে এরকম করে ব্লক দিয়ে দিয়ে বাঁধ দিছে, খেয়াল করেন, ব্লকের কোনা অনেকগুলা ভেঙে গেছে, এদিক ওদিক উঠায় গেছে, এখন এই পার দিয়ে রাস্তা, এই পার দিয়ে ব্লক। একটা পিচ্চি ছেলে উপরে দাঁড়ায় চিন্তা করছে পেশাব করা লাগবে, উপর থেকে নিচে না নেমে মুইতে দিছে, যেই না পেশাব করছে পেশাব গড়ায় গড়ায় নিচে যাবে, ঠিক কিনা? কিন্তু ওই যে কোনা ভাঙ্গা, যেখানে যেখানে গর্ত, ওইগুলা আগে ভরবে, ভরার পরে তারপরে ওভারলোড হলে তারপরে নিচে যাবে, ঠিক কিনা? আবার একটা লোক ওই দিক দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দুধের ভার নিয়ে গেছে, হঠাৎ করে পা পিছলায় দুধের ভার উল্টায় গেছে, এখন দুধও গড়ায় গড়ায় নিচে যায়, কিন্তু নিচে পৌঁছানোর আগে যেখানে যেখানে গর্ত আছে গর্তগুলা ভরে তারপরে নিচে যাবে, ঠিক কিনা? এখন আপনার গর্তের জায়গায় থাকবেন, পেশাব দিয়ে ভরাবেন না দুধ দিয়ে ভরাবেন, হিসাব আপনার করা লাগবে। স্লোগান দেই আমরা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি ফজরেরটা, জামাতে বিগত 40 দিন 1 ওয়াক্ত। ওগুলা কার ভোটে আসে? ওগুলা কার সমর্থনে আসে? অতএব ভালো করে বুঝেন, আল্লাহর যদি গোলাম না হতে পারি, আমরা আমাদের 1 নম্বর পাসওয়ার্ড খুলতে পারবো না, ঠিক কিনা? এখন আল্লাহর যদি গোলাম হয়, তাহলে এই কথা কার মতো চলা লাগবে? আপনার আমার মতো না, আল্লাহর মতো? কথা বলেন, কার মতো? এই যুবক, তুমি মুখ দিয়ে মিথ্যা কথা বলো, তুমি মুখ দিয়ে গালি দাও। এই মুরব্বী, আপনি ব্যবসার মধ্যে 2 নম্বর করেন, আপনি অনেক সময় দাদনের কারবার পর্যন্ত করেন, নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু আপনি সুদে টাকা লাগান। কথা বলেন, আছে কিনা? বাপ রে বাপ, এত বড় দাড়ি, লম্বা জুব্বা, দেখলে মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে গেছে। পান খায়া খিলাল করতে করতে যাচ্ছে, আসরের পরে এক ছেলে যায় বলছে, বাবাজি 1000 টাকা হাওলাত দেন। হাতে টাকা নাই, বলছে আমার ছেলের ডাক্তার দেখান লাগবে, বিপদে পড়ছি, 1000 টাকা বললাম, হাতে টাকা নাই। বলছে, মুরব্বী আপনি ভুল বুঝছেন, আজকে মঙ্গলবার, 1000 টাকা দেন, বাইসে থাকলে আগামী শনিবারে 1250। বলছে, আরে বেকুব, মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পর 1000 টাকা বের করে দিছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাচিও বেকার নাই, তোর চাচিও ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে আসছি, মাগরিবের সময় হয়ে গেল, জামাত ধরবো। দাদনে টাকা লাগায়া আসরের নামাজ পড়ে এসে মাগরিবের জামাত ধরতে চায়, এরকম মুনাফিক মার্কা দাড়ি টুপিওয়ালা অনেক মুরব্বী মুসলমান নামদারি আছে কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, বান্দা তোমার এই দাড়ি টুপি, তোমার এই মুস পছন্দের জিন্দেগি, তুমি আল্লাহর প্রকৃত গোলাম না হতে পারার কারণে তোমার কিন্তু জান্নাতের পাসওয়ার্ড খোলে না। ঠিক না? আপনার মুখ আছে, আপনি মিথ্যা কথা বলেন, আপনি দোকানদারি করেন, মুসলমান ব্যবসায়ী, মুসলমান বলছে আপনি আমার বোনের কাস্টমার। ও বাবা, বোনের কাস্টমার 11টার সময়, অথচ ওই কাস্টমার 10 নম্বর। বলছে আপনি চেনা লোক বলে কেনা দামে দিলাম, জীবনেও দেখেনি, কিন্তু বলছে চেনা লোক, কেনা দামে দিলাম বলে 500 টাকা গলা কাটে ফেলছে। হালাল মাল হারাম ভাবে বিক্রি করে, এরকম মুসলমান দোকানদার নাই আছে? সাতক্ষীরাই সব আল্লাহর ওলি এসে গেছে। আহা, তা আপনি কেমনে আবার বলতেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই, তুমি আমার মাবুদ। আল্লাহ বলবে খালি আয় কবরে আয় বাটাম। ঠিক কি না? অথবা আজকের থেকে সিদ্ধান্ত নেন আল্লাহর প্রকৃত গোলাম হওয়া লাগবে। ঠিক কি না? 1 নম্বর কথা শেষ, মনে রাখেন। এবার চলেন, এবার 2 নম্বর পাসওয়ার্ডে যাই। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এই যুবকেরা আসো তো ভাই, আসো তো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন নবী আপনার প্রতি আয়াত আমি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি 3টা পয়গম্বরের কথা বললাম। কেউ কেউ বলছেন জালকিফিলের ব্যাপারে মন্তব্য আছে, কিন্তু আল্লাহ বলছেন ইসমাইল ওয়া ইদরিস। আমি আল্লাহ বললাম আল জালকিফিল, এই 3 জন পয়গম্বর কুল্লুম মিনাস সাবিরিন। আমি আল্লাহ বললাম এরা প্রত্যেকেই ছিল আল্লাহর কাছে সবরকারীদের মানদণ্ডে উন্নীত। সুবহানাল্লাহ। বুঝি নাই আমরা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের কথা কেন বললেন? সংক্ষেপ বলি, 1 মিনিট খালি বোঝেন। আল্লাহর পয়গম্বরের সবচেয়ে প্রিয় সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবচেয়ে প্রিয়কে কুরবানি দেন। এক এক করতে করতে 100টা উট কুরবানি দিয়েছেন। এরপরে নিজেই বুঝছেন আমার সন্তানের তে প্রিয় কিছু নাই। আমি স্বপ্ন দেখেছি এইটা। ইসমাইল আলাইহিস সালাম শুয়ে গেলেন, বললেন আপনি আমাকে দেখতে পাবেন ইনশাআল্লাহ, আপনি আমাকে দেখতে পাবেন সাবেরকারীদের মধ্যে, আমি নড়বো না চড়বো না। ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন কাট করে শোয়াই দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে এত পছন্দ করলেন। এইটা বলা সহজ, কিন্তু আপনি নিশ্চিত জানেন একজন আপনাকে তলোয়ার চালায় শেষ করে দিবে। ওই সময় আপনি পিতার কথায় বলতে পারতেন আপনার কি স্বপ্ন। হয়তো আগের দিন রাত্রে গরম খাবার খাইছেন, পেট গরম হয়েছে জন্য বাজে স্বপ্ন দেখছেন। কি হতে পারে না? মানুষকে মানুষ আল্লাহকে মারতে বলবে নাকি? আন্দাজি বললেই হবে নাকি? আল্লাহ দয়াময়, এই স্বপ্ন আপনার না, অন্য কেউ দেখাইছে। একটা কথাও বলেন না। বাপ পয়গম্বর জানে তার স্বপ্ন মিথ্যা নয়। এখন এই আয়াতে কারিমা যারা ওয়াজ হিসাবে শুনলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তোমার হাত ধরে, কিন্তু তুমি আমার বিধানের উপরে সাবের কিনা, তুমি আমার বিধানের উপর ধৈর্যশীল কিনা। 2টা বিষয় আছে, ভালো করে খেয়াল করেন। আমরা এখানে অনেকেই আছি জীবনের মধ্যে ধৈর্য ধরি। আমাকে এসে বলতেছে হুজুর দোয়া করেন বাকি জীবনটা যেন কোনো রকম পার করতে পারেন। বললাম ভাই এত হতাশা কেন? বলছে হুজুর বিয়ে করছি 20 বছর, কিন্তু বাড়িতে যেইটা আছে ওইটার সাথে 20 দিন আমি ছাড়া কেউ সম্পর্ক রাখতে পারতো না। কি যে জ্বালা। আছেন এরকম ভাই? আবার মহিলারা অনেক সময় আসে বলে আমাদের কাছে এমন স্বামী একটা পাইছি, আমি বলে তোমার সংসার করতেছি, তাছাড়া অন্য মহিলা হলে 7 দিনও টিকতো না। আছে না ভাই? স্বামীর অপরাধ কি জানেন? বাজারে যাওয়ার সময় লিস্ট ধরাই দিয়েছিল, সব আনছে, খালি নারিকেলের তেল আনতে ভুলে গেছে বেচারি। ইচ্ছা করে না, সত্যি ভুলে গেছে হয়তো। বলছে তোমার সংসারে থেকে 12 বছর আমি কি পাইলাম। আছে না এরকম ভাই? আপনি স্বামী স্ত্রী ধৈর্য ধরেন, অসুস্থতায় ধৈর্য ধরেন, বিভিন্ন কিছুতে আপনি ধৈর্য ধরেন, কিন্তু ধৈর্যের এটাই একমাত্র পরিচয় নয়। ভালো করে বোঝেন, সবর 2 ধরনের। একটা হচ্ছে সবরুল উলিয়া, আর আমরা যেটা ধরি এটা হচ্ছে সবরের সুগরা।
কি সবরে উলিয়া কাকে বলে? সবরে উলিয়া হচ্ছে আল্লাহ আপনাকে যে বিধান দিয়েছেন দুনিয়া একদিক, আপনি আল্লাহর নির্দেশ পালন করেন, আল্লাহ যা আপনাকে নিষেধ করেছেন দুনিয়া একদিক যাইতে পারে, আল্লাহর নির্দেশ আপনি অমান্য করেন না, এইটা হচ্ছে আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত থাকা, ওইটাই হচ্ছে প্রকৃত সবর, ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ায় অনেক সবর ধরি, কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের জীবনে প্রকৃত আল্লাহর জন্য যে সবর ওইটা নাই। সুযোগ পাইলে মিথ্যা বলে ফেলে। মুরব্বীরা তো চায়ের দোকানে বসে গীবত করাকে মনে করছে লবণ খাওয়া, বাদামের সাথে লবণ খাওয়ার মতো। এলাকায় নাই নাই নাই, নামাজের পরে গেছে চায়ের স্টলে, ডানে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে গল্প চলতেছে চলতেছে, মুরব্বী অনেকক্ষণ কথা বলে না, হঠাৎ করে বলছে আসলে এগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, হুজুর আসলেই খারাপ। ঠিক বোঝেন নাই কথা? হালাল তরিকা বানাইছে, এইগুলা গলা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, লোকটা খারাপ। বাবা, এই যে আল্লাহর উপরে আপনি আল্লাহর হুকুমের খেলাফ করলেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা হচ্ছে তোমার প্রকৃত সবর হয় না। এই জন্য আল্লাহর হুকুমের উপরে ইস্তেকামত থাকা, ওইটাই হচ্ছে সাবেরদের অন্তর্ভুক্ত হওয়ার পাসওয়ার্ড। এই যুবক, সন্ধ্যার পরে তোমার মা বলছে বাবা বাড়ি